আমাকে একটা কাপড় ভরাও নাই। ওই বান্দা বলবে এগুলো তো কিছুই করেন না আপনি। আল্লাহ পাক বলেন তুমি যদি কাউকে কাপড় পরাইতা, কাউকে খাওয়াইতা, কাউরে তৃষ্ণা নিবারণ করাইতা, তাহলে আমি আল্লাহরই করান হয়ে যাইত। যেরকম সুবহানাল্লাহ। খোদার গরে লিল্লাহ দিলাম, মানুষ বিনে কেউ খাইল না। কথা ঠিক কিনা? আল্লাহ কি খায় নাকি? আল্লাহ কি ঘুমায় নাকি? আল্লাহ ঘুমায় না, খায় না, কিছু না। আল্লাহ বলেন আমার এক বান্দারে শান্তি দিলেই আমি আল্লাহ শান্তি হয়ে যাই। আমার বান্দাকে দুঃখ নিবারণ করলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আমার বান্দার ক্ষুধা নিবারণ করলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। এই বহুত ইতিহাস আছে, লম্বা চূড়া বর্ণনার দরকার প্রয়োজন নাই। আল্লাহ রাশিক আল্লাহর পাগলরা কুরবানির পশুর সাথে সাথে নিজের পশুত্ব জব করতে হবে। কথা ঠিক কিনা? মেজাজ 49 রাগ হলে আমার কন্ট্রোল করতে পারি না, আছে না? এই রাগকে কুরবানি দিতে হবে। পশুত্ব স্বভাব কুরবানি দিতে হবে। যত খারাপি আছে কুরবানি দিতে হবে। এখন খারাপিগুলি কি কি কুরবানি দেওয়ার আগে লিস্টি করতে হবে। এই জন্য তো আল্লাহ পাক বলতেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। জীবন মরণ জিন্দেগি মানসার যা আছে সব ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তোমার দিকে রুজু হইলাম, পশু জব করলাম। আজকে থেকে নিজের জীবনের পশুত্ব যা আছে, আমিত্ব, হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা, মারামারি, কাটাকাটি, হানাহানি, অস্থিরতা যা আছে সব কিছু কুরবানি করলাম। যেরকম সুবহানাল্লাহ। কুরবানির পশু হাসিরের ময়দানে বিচার দায়ের করবে। কি বিচার দায়ের করবে? সে বলবে আল্লাহ আমার একটা বিচার আছে, তোমার এই বান্দা আমাকে কুরবানি দিয়ে জব করে আমার গোশতটা ভাগাভাগি করে সে খাইছে। আমি আমার মালিকের ঋণ আমি পরিশোধ করে গেলাম, কিন্তু এই লোকটাকে 60-70 বছর মৃত্যু পর্যন্ত তুমি লালন পালন করলা, এত কিছু খাওয়াইলা ভরাইলা। এই মানুষ তুমি আল্লাহ, তোমার মালিক, তুমি মালিক, তোমার কি ঋণ সে পরিশোধ করলো আমাকে একটু দেখাইতে হবে। লোকটাকে আনা হবে, কুরবানির পশু তার জীবন দিয়া আপনি আমার ঋণ শোধ করলো। শুধু গোশতই খাই না, তার যে চামড়াটা দিয়া জুতা বানাইলাম আর তার হাড়গুলা দিয়া চিরুনি বানাইলাম। যেরকম ঠিক কিনা? তাহলে সে আমি মালিক, আপনি মালিক, আপনার ঋণ পরিশোধ করে গেছে। আল্লাহ পাক বলতেছেন বান্দারে 70 বছর পর্যন্ত, 80 বছর পর্যন্ত তোরে লালন পালন করলাম, আর মাথার উপরে সূর্যটা তুলে ধরে অক্সিজেন তৈরি করলাম, অক্সিজেন নাকের মধ্যে নিলা, আরে পানি খাইলা, সুজলা সফলা এই দিনের সুন্দর লেচু আম তুমি খাইলা। আমি আল্লাহ, আমি মালিক। বান্দারে এখনো তুমি আমারে কেন চিনলা না? আইনা তাযহাবুন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, আমি দয়াময় প্রভু থেকে তোমাকে কিসে উদ্ভ্রান্তির মতো কিসে ভাগায় নিয়ে গেল? আমি আল্লাহ থেকে কেন দূরে? একটু জিকির করো, একটু স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমারে স্মরণ করবো। যেরকম সুবহানাল্লাহ। আমার বান্দা যখন সব কিছুর পরে নিয়ামতের শুকরিয়া আদায় যখন করবে, জিকির করবে, আমি আল্লাহ পাক আমার কুদরতি দিলে তারে আমি স্মরণ করি। আম খাও, লিচু খাও, জাম খাও, যাই কিছু খাও, কুরবানির গোশত খাও, যাই কিছু খাও, যদি আল্লাহর শুকরিয়া আদায় যদি করো, আল্লাহ পাক বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দা যখন
আমার বান্দা যখন আমার নিয়ামতের কথা যখন স্বীকার করবে, আমি তার নিয়ামত আরো বাড়াইয়া দিব। নিয়ামতের কথা যখন স্বীকার করবে না, শুকরিয়া আদায় যখন করবে না, তার জন্যে কঠিন শাস্তি হাসরের ময়দানে রয়ে গেছে। নিয়ামতের শুকরিয়া আদায় যদি করতে চাই, আল্লাহর বড় একটা সালাম দিলে হবে নি? জোরে কর। আল্লাহর দাওয়াত করে খাওয়ান যাবে, সালাম দিলে খুশি হবে? টাকা নেন আল্লাহ পাক, পোশাক পরিচ্ছদ নেন। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি মুখে মুখে যদি বলো আলহামদুলিল্লাহ, মুখে যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ বলেন আমার কুদরত খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বান্দা যখন মনে মনে স্মরণ করবে, জিকির করবে, আমার কুদরতি দিনে আমার বান্দাকে আমি মনে মনে স্মরণ করি, তার জিকিরের উত্তর দিয়ে থাকি। আমার বান্দা যদি কিছু মানুষ নিয়ে যদি আমার জিকির করে, স্মরণ করে, আমি আল্লাহ পাক তাদের ফেরেশতাদের উত্তম মাহফিলে আমার বান্দার কথা আমি স্মরণ করি। আমার বান্দা যদি আমার দিকে হাত আসে, আমি এক হাত যাই। আমার বান্দা যদি এক হাত আসে, আমি দুই হাত যাই। আমার বান্দা আমাকে তালাশ করার জন্য যখন ঘর থেকে হেঁটে হেঁটে আসে, আমার কুদরত এত গরিব হয়ে যায়, আমি আল্লাহ পাক আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। এই জন্য জিকির করে যেরকম সুবহানাল্লাহ। জিকির মানিকগঞ্জের না, আর এই বয়াত কোরআন হাদিস শরীফের মোট 57 জায়গার মধ্যে আছে। রব্বানি সব বললেন না, কোরআন শরীফের 4 জায়গার মধ্যে বায়াতের কথা আছে, জিহাদের বায়াতের কথা আছে, জীবন তার বায়াতের কথা আছে, এরপরে চুরি ডাকাতি করবে না তার বায়াতের কথা আছে, আত্মশুদ্ধির বায়াতের কথা আছে, সকল কিছু বায়াতের বড়ি ধরার কথা আছে। বায়াত মানে প্রতিশ্রুতিবদ্ধ হবে। কি প্রতিশ্রুতিবদ্ধ হবে? তাওবা কিয়ামায় সব্বুরি বা তুসে আর সব্বুরে কামসে আমার বায়াত কিয়ামায়, আমি সমস্ত গুনাহ অপরাধ থেকে তওবা করতেছি, আর আমাদের হাত উপরে আল্লাহর হাত আছেন, কুদরতের হাত। সুবহানাল্লাহ। কুদরতের হাত আছেন। এবার বায়াত গ্রহণ করলাম। বায়াত গ্রহণের অর্থ কি? গরু দেওয়া নেই, মুড়ি দেওয়ার অর্থ কি ছাগল দেওয়া, মুড়ি দেওয়ার থেকে চাল দেওয়া, মুড়ি দেওয়ার অর্থ কি তেল দেওয়া? জোরে কন। ফরিদপুর থেকে কত মন তেল মানিকগঞ্জ দেওয়া শিবির দিছে? সোয়াবিন তেল। কয় মন কেরোসিন তেল দিছে? কয় মন সরষের তেল দিছে? ফরিদপুর থেকে কয়শো করে দিচ্ছেন মানিকগঞ্জ? জোরে কন। কয়টা বিড়ি দিছে? কয়টা খাসি দিছে? কোন ধরনের ফের মুড়ি দিক এত মুড়ি দাম, এটা গাড়ি দিল। খাসি দেওয়ার নিয়মে যদি করতাম তো ফরিদপুরতে কয়েক হাজার খাসি হইত। জোরে কর ঠিক কিনা? আমার খাসির অভ্যাস নাই, গরুর অভ্যাস নাই। জিকির আজকাল করি, নিজের খরচ দিয়ে মানিকগঞ্জ যান, ওখানে হোটেলে খেয়ে বাড়িতে চলে আসেন, এই তো কথা। সমস্যা কোন জায়গায়? সেজদা দেননি মানিকগঞ্জে? দোতারা তলা বাজাননি? সমস্যা কোন জায়গা? সমস্যা হলো আপনার দেহ বাড়ি না, সমস্যা হলো জায়গা। শোনেন, এই সমস্ত মনের পৈতে সব খুলে দেন, হিংসা বিদ্বেষ সব বাংলাদেশ থেকে সব পরিহার করেন। আলেম আলেমকে সম্মান করেন, পীর পীরকে সম্মান করেন। বাংলাদেশে আমি বলছি 4 ভাবে ইসলামের কাজ হয়। যেরকম কয়ভাবে? 4 ভাবে ইসলামের কাজ হয়। এটা প্রায় সারা পৃথিবীর বুকে এটা চলছে, শুধু বাংলাদেশই না। সেটা হলো কি? 1 নম্বর হলো মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, কমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা 1 নম্বর। 2 নম্বর হলো তবলিগ জামাতরা যে কাজ করে, দ্বীনের একামতের দাওয়াতের কাজ করে এবং মানুষদেরকে একরামুল মুসলিমিনের কাজ করে দাওয়াত দেয়, মানে দিনের নামাজের জিকিরের দাওয়াত দেয়। এই একটা কাজ সারা পৃথিবীর বুকে চলছে, এই একটা খেদমত ওনারা করতেছেন। 3 নম্বর হলো যে ইসলামী আন্দোলনের কাজ যারা করে, কোরআন এবং সুন্নাহর বিধান মতো জীবন ব্যবস্থা চলবে, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে সকল জায়গাতে কোরআন সুন্নাহর বিধান মতো জীবন বিধান চলবে, এটা নিয়ে যারা দাবি উত্থাপন করে বাংলার জমিনের বুকে নয়, গোটা বিশ্ব পৃথিবীর বুকে এই কাজটা তারা চলছে। আল্লাহর জমিনে জমিন কার? আকাশ কার? বাতাস কার? জীবন কার? অতএব আইন চলবে কার? অতএব কোরআন ছাড়া হাঁটতে পারবেন না, হাদিস শরীফ ছাড়া হাঁটতে পারবেন না। যেখানে যাবেন সেখানে কোরআনিক জীবন, কোরআনের আয়াত ফলো করতে হবে।
হাদিস শরীফি আইন আপনাকে ফলো করতে হবে, উঠতেই পারবেন না। অতএব নিজের জীবন ব্যবস্থাকে পরিচালনার জন্য কোরআন হাদিস শরীফের দাবি উত্থাপন করে যারা যারা কাজ করতেছে, ইসলামের কাজ, দ্বীনের দাওয়াতের কাজ করতেছে, ইসলামী আন্দোলনের কাজ করতেছে, নিঃসন্দেহে তারা ভালো কাজ করে, আমরা তাদের সমর্থন করি। মাঠে ময়দানে কাজ করতে পারি না, কিন্তু সমর্থন অবশ্যই আমাদের আছে। গেল কটা গেল? আর একটা বাকি আছে, চারটা। এই চারটা হলো পীর মাসে জোগায় দিন, যারা মানুষের আত্মশুদ্ধির কাজ করতেছে, বায়াতের কাজ করতেছে, বায়াত করে মানুষদের আত্মশুদ্ধি, মূলত এটি হলো মূল মার্কাজি কাজ। আত্মার শুদ্ধি হবে না, আত্মা ভালো হবে না, মানুষ তো ভালো হইতে পারে না। বায়াত মুরিদ করে মানুষদেরকে আল্লাহ তাকে জিকির দিয়া মানুষকে ভালোর রাস্তায় আনতেছে। পীর মাসে বুজুর্গানে দিন তাদের দরবার, তাদের মসজিদ, তাদের খানকার মাধ্যমে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে দিনের দাওয়াত পৌঁছে কাজ করতেছে। এই চারটা মতবাদ দেওয়া কাজ হচ্ছে, সবাই সত্য পথের মধ্যে। সুবহানাল্লাহ। ভিতরের কিছু রেশারেশি আছে, রেশারেশি গুলো ছেড়ে দেন, বাংলার জমির বুকে শান্তি প্রতিষ্ঠা হয়ে জোরে কোন সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে 5 কোটি মানুষের টার্গেট নিয়ে মাঠে ময়দানে নামছে ইনশাআল্লাহ তাআলা। শান্তি প্রতিষ্ঠা, শান্তি। আমি বিনা রক্তপাতে, বিনা আন্দোলনে, বিনা রক্তপাতে, বিনা ঝগড়াঝাটিতে, বিনা ফতুয়াতে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সারা বাংলার জমিনের বুকে এই শান্তি প্রতিষ্ঠার জন্য মাঠে নামছি। ইনশাআল্লাহ তাআলা বিজয় লাভ করবই। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমরা মানুষের দোষাদোষী করি না, দোষাদোষী করে কি লাভ আছে কোন? শোনেন, আজকে যদি আপনি ওই বিএনপির দোষেন, বিএনপির মানুষকে আপনার দল আইব, আর বিএনপি আওয়ামী লীগের দোষে তারা কি হ্যাগো দলে যাবে? যাবে না। মানবতার কথা বলেন, সম্মানের কথা বলেন, শ্রদ্ধার কথা বলেন। ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশকে ভালোবাসেন, সকলে ছোট দেশ, সমঝোতা করে ভালোবাসার অস্ত্র দিয়া, হ্যাঁ, ভালোবাসার অস্ত্রের গুলি করেন। সুবহানাল্লাহ। ভালোবাসার গুলি দেন না, এই তো কাইট হয়ে যা। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে আছে, এক লোক যায় মসজিদ নববীর কোনায় যায় প্রসাব করতেছে। তার কেমনে প্রসাব করতেছে তা জানেননি? খাড়াইয়া খাড়াইয়া বৈশা করলো এক পো দাঁড়িয়ে দেয় প্রসাব করতেছে। সাহাবারা তো অমনি সবাই ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, কল্লাহ মেহেদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তরকুহু আলা হালিহি, তার অবস্থার উপর তাকে ছেড়ে দাও, তাকে প্রস্রাব করতে দাও। প্রস্রাব সারা হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, এদিকে আসো, এটা তো মসজিদে আমরা নামাজ পড়ি, এখানে মোতা টোতা চলবো না। লোকটা কথাটা শুই না চুপ হয়ে গেল, হাইটে গেল, বাড়িতে পৌঁছাইতে পারে না। বাড়িতে যাওয়ার আগেই কয়, মানুষটা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নাকি পাগল, লোক নাকি ভালো না, সে এত ভদ্র, এত সভ্য, আমাকে পারলে তো একটা থাপড় দিতে পারতো, মারতেও পারতো, তার সাহাবারা আমাকে মারতেও পারতো, কিন্তু আমাকে যে বললো যে এখানে নামাজের জায়গা, এখানে প্রস্তাব করো না। নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভালো মানুষ, এই ইসলাম ভালো, এই নবী ভালো। যেরকম বাড়িতে যায় নাই, ঘুরে আসছে, বলতেছে হে রাসূল ভুল হয়েছে, মুসলমান বানিয়ে দেন। যেরকম মুসলমান হয়ে গেল, এর নাম ইসলাম, এর নাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটু দেশ, ভালোবাসার অস্ত্র দিতে পারি না, খালি রিভলভারতে গুলি করেন, গুলি করে কোনদিন সমাধান হয় নাকি? ভালোবাসার গুলি করে, ও একলাই দৌড়াইব। সুবহানাল্লাহ। বাড্ডা খানকায় এক লোক আসছিলেন, উনি গান বাজনা দোতারা সবকিছুই বাজায় আর কি। পরে আমার কাছে আসছে, সবাই ধরে ধরে নিয়ে আসছে আর কি। তা হয় হুজুর মুড়ি ধরে পারি, কিন্তু আমি কিন্তু ওই যে দোতারা গান টান বাজাই তো, এগুলো আমার অভ্যাস। এই এটা ছাড়া পারো না, না ছাড়তে বলেন, জিকির করেন, মুড়ি দিয়ে যান। পরে মুড়িদের জিকির করছে, তার বাড়িতে আমি গেছি, মাথায় টুপি জুব্বা করছে, আর সব যন্ত্র অস্ত্রপাতি সব কাঠের বাক্সের মধ্যে ঢুকাইছে। ভালো হয়েছে না? তারিখে আমি যদি ফতুয়া দিতাম, ফতুয়ায় কাম হবে না।
কাগজের ফটোয় কাম হয় না কোনদিন, কাগজে লেখা কোনদিন জীবনে খেরের বেলায় আগুন ধরে না। কথা ঠিক করে কাগজের মধ্যে লিখে দেন আগুন তুমি উমুকের খেরের পালার মধ্যে ধরিয়া যাও, এরপর ওর ঘর করিয়া সারখার করিয়া দাও, আগুন ধরবো নি? জোরে কর। ওই কাগজে লেখায় আগুন ধরে না, অন্তরে আগুন ধরান, আল্লাহর জিকিরের আগুন ধরান কলমের মধ্যে, গোটা বাংলাদেশ শান্তিপ্রাপ্ত হয়ে যাবে। জোরে কর সুবহানাল্লাহ। মানিকগঞ্জের মুরিদ যারা আছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি বসে থাকার সময় গ্রামে গঞ্জে মাঠে ময়দানে প্রত্যন্ত অঞ্চলে দাওয়াতের কাজ করা শুরু করে দেন, দাওয়াতের কাজ করা শুরু করে দেন। তবলিগ জামাতের ভাইরা দেখেন না দাওয়াতের কাজ করে, আপনি আসার সময় বসে থাকেন, তবলিগ জামাতের ভাইরা আসার সময় বসে থাকেন, আসর নামাজ পড়ে বলে গাস্ত করে, গাস্ত মানে ঘোরাফেরা, দাওয়াতের কাজ করে। কেন আপনি কাজ করতে পারেন না? হ্যাঁ কি? আর শোনেন, কথা শেষ করতেছে ইনশাআল্লাহ তাআলা। এই দাদা বলতেছেন নাকি? এখানে জায়গাটা আমি নির্বাচন করছি, ওদিকে এরকম বড় একটা প্যান্ডেল, মেয়েরা ওখানে কিন্তু বসছে, কাছে বাসা ছিল, এখান থেকে আসছি, সমস্যা কিছু হয়েছে? আমার একটু আরাম আসলে আপনি সমস্যা করতে না, দোষাদোষি করেন না, দুষের তালে মানুষ করে দেয়। যারা যারা আলাপ আলোচনা করেন আইলে খেলে টাকার কথা শুনি, হেরা বেশি টেহা দেন না, আর যারা দেয় হেরা কিছু করে না। কথা খেয়াল করছে? এই ওই দেখ বন্ধু, এই বেজার খাবে, আরেক দোস্ত করে মনে তো বেজার খায়, আর কেউ না, বাড়ি উঠতে যাওয়ার কোনো কায়দা নাই, গেলেই বউ খালি করে টাকা 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 টাকা, এটা তো ওরা তো খালি টাকা টাকা করে খালি। এই জন্য ঘর থেকে বাইরে এসেছি, কয় দোস্ত তোমার বৌরি বন্ধ কয় হাজার টাকা দিছ, কয়েকটাও দিন, একটাও দিই। শোনেন, যে পর্যন্ত নফল দান টাকা না দিবেন ওই পর্যন্ত কোনো কল্যাণই আপনার জীবনে হবে না। সূরা আল ইমরান বের করে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অথবা তোমরা ওই পর্যন্ত কল্যাণ প্রাপ্ত হবে না যে পর্যন্ত না তোমরা তোমাদের ভালোবাসার বস্তু আমি আল্লাহর রাস্তায় দান না করো, নফল দান, ফরজ দান না। যাকাত তো দেয়নি, নফল। এই আয়াত নাজিল হওয়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আনসারী ছিলেন, মদিনার মদিনাবাসী ছিলেন, তিনি আসছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে নফল দানের কথা বলা হয়েছে এটা কি তাই? হ্যাঁ, নফল দান। তখন তিনি কি করলেন, মদিনার মানবর উপকণ্ঠে একটা বিশাল বাগান ছিল, তার খেজুরের বাগান। রাসূলের দরবারে এসে বললেন, হে রাসূল, এই খেজুরের বাগান আমি আপনার দরবার দান করে দিলাম। কত লক্ষ দিরহাম ছিল খেজুরের বাগানের দাম। ওই খেজুরের বাগানের মধ্যে একটি পানি ছিল, খুব মিষ্টি কুয়ার পানি ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে দিলা, আমি এটা নেব না, তুমি তোমার গরিব কোনো ভাই বারাদার আত্মীয় স্বজন অথবা মুসলমান কোনো ভাইয়ের মধ্যে তুমি দান করে দাও। তখন সে তার আপন চাচাতো ভাই খালাতো ভাইয়ের মধ্যে এই বিশাল বাগানটা দান করে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা বাগান রেডি করছেন। যেরকম সুবহানাল্লাহ, নফল দান। তাহলে আপনাদেরকে শিখানো হয়, যতই কষ্ট মষ্ট করে টাইনে টেনে ধরে রাখেন টাকা পয়সা, কবর নিয়ে আসবেন না। কথা ঠিক কিনা? নিতে পারবেন না। এটা কাজে দরবারের যে কোনো কাজের মধ্যে খুশি মন নিয়ে কাজ আপনারা আগে আসবেন। এই মানিকগঞ্জ দরবার শিল্পে বিশাল এই কমপ্লেক্স এটা কাজ করেন, আপনারাই শুধু দেন না, আমিও দেই, আপনারাই দেন না, আমিও দেই। এই কয়দিনের মধ্যে প্রায় 60 লক্ষ টাকা আমি মানিকগঞ্জ জমির ব্যাপারে আমি দিচ্ছি। আমার কি টাকা আছে? আরেকটা জায়গা রাখা হচ্ছে 3.25 কোটি টাকা, ওই বারোগড়া মসজিদের সাথে লাগা 80 ডিসেম্বর 78 ডিসেম্বর সাথে লাগা, রোডের সাথে লাগা, সেই জায়গাটা আমি রাখছি। উত্তরাতে আমার একটা প্লট ছিল, সেটা আমি রাখছিলাম, দাম বাড়লে বিক্রি করে দেব,
দরবারে জনই রাখছিলাম, সেটা আমি 3.25 কোটি টাকা বিক্রি করছি। 1,25,00,000 টাকা দিয়ে রাখছিলাম, 3.25 কোটি টাকা বিক্রি করছি আমি সেটা। ওরা একটা টাকা আমার হাতে আসে নাই, ওই টাকা দৈরেই জমির দামও 3.25 কোটি টাকা। শেষ ক্লাস শেষ। আমি কি ওই বিশ্বস্তময় এত বিশাল বসার জায়গা করতে কি ব্যবসার জন্য নাকি? বিজনেসের জন্য আমার এক দেশের জায়গা আমার কেউ 50 লাখ টাকা আমি বিক্রি করুন নাকি? এটা তা তো কখনই সেটা করবো না। তাহলে পরে আল্লাহ থেকে আমার গরিব বানিয়েছে নাকি? আমি গরিব ছিলাম, আমার পিতা, আমরাও গরিব ঘরের সন্তান। আল্লাহ পাক আমাদেরকে এখন অনেক দিচ্ছে, আলহামদুলিল্লাহ। দিতে সময় লাগে না, খালি বিশ্বাস করেন। অতার যখন মানতার সহ বিগৈরি হিসাব। আল্লাহ পাক বলেন, আমার অফুরন্ত ভান্ডার থেকে আমি যাকে দেব, হাত ভরপুর করে তাকে দেব। আমি রিজিক কমাইয়া দেই, আমি রিজিক বাড়াইয়া দেই। নিয়ত করেন, আল্লাহ আমার রিজিক তুমি বাড়াইয়া দাও, যেরকম সুবহানাল্লাহ বেড়ে যাবে। আর আশেপাশে হালকা জিকিরে যাবেন। আর যেই ডিসিশন নিয়ে এই ফরিদপুরে কাজ চালানো হচ্ছে, ফরিদপুরটাকে টার্গেট করছে ইনশাআল্লাহ তাআলা, সেই ভাব মতো কাজ করেন। সালাউদ্দিনকে সমন্বয় বানিয়ে কাজ আমি করতেছি। এই কেউ দোষাদোষি করেন না, এই রহমানের দূষণ, অমুককে দূষণ, তমুককে দূষণ, পয়সা পাতি টাকা টুকে দিচ্ছে করে মাইরা খায়। আপনারটা মারছে না বলো, আমার দূষিত আমার চাঁদের মাথা বেশি, আল্লাহ আরো দিব। চিন্তাটা করে পীর যেটা সিদ্ধান্ত নিয়ে থাকে, ওই সিদ্ধান্তের মধ্যে আপনি চলবেন। তরিকা আমি চালাইছি, আমি জানি তরিকা মায়ের কাছে কোন জায়গার থেকে কোথায় কেমনি কেমনি কি। 5 কোটি মানুষের টার্গেট নিয়ে মাঠে নামছি, আমি জানি এই কায়দায় হবে কেমনি করে, আল্লাহ ভালো জানেন। আর আমি সেই কাজ করতেছি ইনশাআল্লাহ তাআলা। মনে রাখতে হবে, মানিকগঞ্জের বর্তমান ফির আমি গদির ভিন্নে, গদিনী সিং নেই, গদিনী সিং আমি হইলে পরে এই গদিগিরি আমি করতাম না, করলে অন্যটা কিছু করতাম। গদিগিরি করবার আসন্তি কেন? আমি খেলাফত পক্ষ, হিসাব পক্ষ। শোনেন, আমাদের দেশের রিজার্ভ ফান্ড কি কমতেছে না বাড়তেছে? কমতেছে। রিজার্ভ ফান্ড মানে কি? একটা দেশ পরিচালনার জন্য একটা ফান্ড থাকে, থাকে না? আপনি একটা ব্যবসা করেন, আপনার ব্যবসার একটা টাকা ইনভেস্ট করছেন, করেন না? যে কোনো কিছু করেন তো, এই দেশ চলে একটা ফান্ড আছে। মানিকগঞ্জ দরবার, সে বিশাল এই দরবার চলে, বিশাল এই কমপ্লেক্স চলে, বিশাল কিছু। এটা ফান্ডের দরকার আছে না? জোরে কন। আমার কোনো ব্যবসা বাণিজ্য আছে? আমার 6টা প্লেন আছে, আর 6টা কি শিপ আছে নাকি? আর 6টা কি 10-20 টাকা লাইনের গাড়ি আছে আমার? আমার আয় ইনকাম কি? বাড়িতে বসে থেকে ঘুরি, আল্লাহ পাক আপনাদের রিজিক দেন, আপনারা আমার হাদিয়া দেন, কোথাও ওয়াজ মাহফিল করি, কিছু টাকা পয়সা পাই, এটাতে মসজিদ মাদ্রাসা দরবার আমার এটা চলে, এমনি করে চলে ঠিক। কিন্তু একটা ফান্ড যদি আমরা করতে পারি, নিজেরা মিলে কিছু কিছু করে, তো ফান্ড, রিজার্ভ ফান্ড যদি থাকে, দরবার চালাইতে সহজ হবে কিনা? এই ফান্ডের মাসিকতা মার্চার, এই ফান্ডের বিরোধিতা আপনারা করেন না, কারণ শয়তান আমাদের সবার পিছনে লাগে। তুমি এই নদী গেলেছো, কহা এটা ব্যাপারই নেই কোনো, তুমি ভালো আমদারি করো, রাবি বসে বলাইছে, এনা তালাশ করে পাই না। রাবি বসে আমি তো আইরে গেলাম, যা হালে তুই বাইরে, আমি বাইরে পানি গেছিলি, মাটির অংশ, পানির অংশ, বাতাসের অংশ, আর আগুনের অংশ, আর বাতাস থাকবা, আগুন, মাটি, পানি, বাতাস, প্রত্যেকটা পদার্থের মধ্যে আমি রাবিয়া আমার জীবনটাকে বিলীন করে দিছিলাম। তুমি যাবি কোন জায়গা? তুমি কোন জায়গা দেখো? আমার হিসাবপত্র আলাদা, অন্যরকম। ওই জগতের মানুষ ছিল, তাহলে কি আমার আপনার জগতের মানুষ? খাওয়ার চিন্তা নেই, পড়ার চিন্তা নেই, ওই থাকে সেই চিন্তা নেই, মজ্জু ভালোতে মানুষ ছিল। ইন্তেকালের পরে মন কান্নকে ফেরেশতা আইছে, ভয় কিসের? আপনি আল্লাহর কাছে যদি যান, আল্লাহর কাছে আপনি যাবেন, আপনার ভয় কিসের? মরণের চিন্তা করতেছেন কেন আপনি?
জন আল্লাহ নিব নিবই